একেই তো শনিবার নিরামিষ, তার ওপর রাতের বেলায় সবাই খাবে ভাত। কি বানাই এবার? ভাবতে ভাবতেই মাথায় এলো ঘরে তো ছোলার ডাল আছে, তাহলে বড়ার ঝোল বানালে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ। যেহেতু ডালটা আমি ভালো করে ভেজানোর সময় পাইনি, তাই ওই কাঁচা ডালটাই ভালো করে ধুয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা, একটু নুন আর কিছুটা আদার টুকরো দিয়ে ভালো করে ডালটাকে পেস্ট করে নিলাম। আমি একদম ফাইন পেস্ট করিনি, একটু দরদরা করে রেখেছি যাতে ডালের দানাগুলো মুখে লাগে। পেস্ট করা ডালটা একটা বাটির মধ্যে ঢেলে তার মধ্যে কিছুটা পরিমাণ বেসন, ওই 3-4 চামচ, আর দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে গরম মশলা আর অল্প জল দিয়ে ভালো করে ডালটি মেখে নেব। তোমরা যদি কখনো এইরকম ডালের বড়া বানাতে চাও, তাহলে কিন্তু অবশ্যই অন্ততপক্ষে 2 থেকে 3 ঘন্টা ডালটাকে ভালো করে ভিজিয়ে রাখবে, তবে ডালের পেস্টটা আরও সুন্দর হবে। তো যাই হোক, ভালো করে আমি কড়াইতে তেল গরম করেছি, সাদা তেল নিয়েছি আমি। সাদা তেলে ভালো করে বড়াগুলো ভেজে নেব। বেশ ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব যতক্ষণ না বড়ার কালারটা চেঞ্জ হচ্ছে। একটু লাল লাল করে ভাজবো। বড়াগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণে তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ভিডিওগুলো দেখছো, আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক, একটু কমেন্ট করে দিও। বড়া ভাজা কমপ্লিট। এরপর আমি ওই তেলেই একটু শুকনো লঙ্কা, একটু জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে আলুগুলো আর পটলগুলো ছেড়ে দেবো। এরপর আলু আর পটলের মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে আলুগুলোকে প্রায় ওই 70% মতন আমি ভাজা করে নিচ্ছি। আর বাকিটুকু সেদ্ধ হবে মশলা কষানোর সাথে সাথে। আলুগুলো প্রায় লাল লাল হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 2 চামচ কাঁচা লঙ্কা বাটা আর কিছু মশলা অ্যাড করব, যেরকম গুঁড়ো মশলা, টমেটো অ্যাড করে দিলাম। এরপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। গুঁড়ো মশলার মধ্যে যেরকম নুন, হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, ব্যাস। এইটুকু মশলা দেওয়ার পর আমি ভালো করে একবার মশলাগুলোকে কষিয়ে নেব। সামান্য জল দিয়ে আমি কষিয়ে নেব। তাহলে কি হবে, আমার আলু যেগুলো কাঁচা আছে সেগুলো সেদ্ধ হয়ে যাবে। নিরামিষ দিনগুলোতে আমরা এরকমই কিছু না থাকলে এই বড়ার ঝোলটাই বানাই, আর খেতেও কিন্তু খুব 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 সুন্দর হয়। আমাদের বাড়ির সবাই খুব এই রেসিপিটা পছন্দ করে, বিশেষ করে আমার রান্না করা। এই ডালের বড়ার কিন্তু আরেকটিও রেসিপি হয়, বড়ার টক। তো তোমরা যদি কেউ দেখতে চাও ডালের বড়ার টক কীভাবে রান্না করি আমি, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি ওটাও শেয়ার করার চেষ্টা করব। আমার প্রায় কষানো হয়ে গেছে, প্রায় মানে একদমই কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে গরম জল অ্যাড করব। আমি আগে থেকে জলটা গরম করে রেখেছিলাম কেটেলে, সেই জলটা আমি ইউজ করছি। এরপর আমি এক এক করে বড়াগুলো সব ছেড়ে দেবো। বড়াগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে বড়ার মধ্যেও ঝোলগুলো ভালো করে ঢুকে পড়ে। নুন চেক করে নেব, নুন যদি কম থাকে একটু নুন দিয়ে নেবেন আপনারাও। আমার একটু নুন কম ছিল, আমি নুন দিয়ে নিয়েছি। এরপর হালকা পরিমাণে চিনি দিলাম। নিরামিষ তরকারিতে চিনি কিন্তু একদম মাস্ট। একটু ধনেপাতা আর একটু গরম মশলা দিয়ে এরপর আমি নামিয়ে নেব। ঘি থাকলে অবশ্যই ঘি দিয়ে দেবে, ঘি দিলে আরও টেস্ট হয়। আমি যেহেতু ঘি খাই না, তাই ঘিটা দিলাম না। এই আমার ফাইনাল লুক রান্নার। কেমন হয়েছে জানিও। টাটা।